দক্ষিণ দিনাজপুর থেকে কোচবিহার প্রথম দফার ভোট ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একদিকে যেমন অভিযোগ প্রতি অভিযোগ ও উত্তেজনার ছবি সামনে আসছে, অন্যদিকে তেমনি চোখে পড়ছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এলাকায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ভারতীয় জনতা পার্টি প্রার্থীর এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে যতটুকু জানা যায়, এই ঘটনার প্রতিবাদে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার নিজেই ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ধাওয়া করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং কিছু সময়ের জন্য উত্তেজনা বজায় থাকে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার জেলার সম্পূর্ণ ভিন্ন চিত্র। কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে প্রথম দফার ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে এগোচ্ছে। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বেরিয়েছেন। বিশেষ করে দিনহাটা বিধানসভার কেন্দ্রের নয়ারহাট অঞ্চলের নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সকাল সকাল ভোটারদের ভীষণ ভিড় লক্ষ্য করা যায় এবং তারা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়েছিলেন। এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এবারের ভোট বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এসআইআর কার্যকর হওয়ার পর এটি প্রথম দফার নির্বাচন। ফলে প্রশাসন থেকে শুরু করে সাধারণ ভোটার সবার মধ্যেই বাড়তি সতর্কতা ও আগ্রহ দেখা যাচ্ছে। সব মিলিয়ে এই প্রথম রাজ্যে প্রথম দফার ভোটে একদিকে যেমন রাজনৈতিক সংঘাতের অভিযোগ সামনে আসছে, তেমনি গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে নির্বাচন কমিশন ও প্রশাসন।